স্বাভাবিক চার্জার দিয়ে 7 ভোল্ট বের হবে না। তো যাই হোক, তখন আমি যেটা করি, আমি বাকি কম্পোনেন্টগুলো চেক করার চেষ্টা করি যে শর্ট আছে কিনা কোথাও। তো কোথাও আমি কোনো রকম শর্ট পাইনি। জাস্ট আমি চার্জার আইসিটা দেখতে পাই যে চার্জার আই থাম্বনেইলে দেখেছেন আপনারা যে ওখানে লিখেছি লাস্ট বা শেষ শেষ সমাধান যেটা লিখেছি। তো যখন আপনি সেম কোনো আইসি পাবেন না বা আপনার কাছে সেকেন্ড কোনো বোর্ড থাকবে না যেটা থেকে আপনি আইসিটা সংগ্রহ করতে পারেন, তখন আপনারা যেটা করবেন, আজকের ভিডিওতে আমি সেই ট্রিক্সটাই দেখাচ্ছি আর কি। তো সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, বর্তমান সময়ে আমাদের যে বাংলাদেশের যে প্রবলেমগুলো, বাংলাদেশের মধ্যে যে ফোনগুলো ইউজ করা হচ্ছে চায়না ব্র্যান্ডের, সেই ফোনগুলোর মধ্যে স্যামফনি আইটেল এর ম্যাক্সিমাম ফোনগুলো আমাদের ফেক চার্জিং প্রবলেম পাওয়া যাচ্ছে বর্তমান। যদিও হালকা পাতলা বৃষ্টির কারণে, হয়তো বৃষ্টিতে ভেজার কারণেও হতে পারে, বা এই ফোনগুলোর এইরকম প্রবলেমই হতে পারে। তো বন্ধুরা, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্যামফনি L42। তো ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা সারাদিন চার্জ হয় কিন্তু চার্জ জমা হয় না। তো বন্ধুরা, এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্লাস আজকের ভিডিওতে আমি দেখাবো যে এইরকম যদি ফেক চার্জিং, মানে চার্জ ওঠে কিন্তু সারাদিন চার্জ ওঠার পরেও যদি ব্যাটারি আমরা খুলে ফেলি, তখন সাথে সাথে আমাদের ফোনটা বন্ধ হয়ে যায় বা চার্জ জমা হয় না। তো আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করব যে এইরকম ফেক চার্জিং প্রবলেমগুলো আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করি। তো বন্ধুরা, রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা নতুন ভিউয়ার হয়ে থাকেন, এই ভিডিওটাই যদি আপনি প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে নেবেন। এরকম মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও প্রতিনিয়তই আপলোড করার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আমি অলরেডি ফোনটা খুলে রেখেছি যাতে ভিডিওটা লং না হয় সেজন্যে। তো বন্ধুরা, আমি যদি আপনাদেরকে মাল্টিমিটার দিয়ে চার্জার পিনটা লাগিয়ে যদি মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে ভোল্টেজটা দেখাই যে আমাদের ভোল্টেজটা কী পরিমাণ আছে। তো প্রথমে আমি এখানে দেখুন চার্জার পিনের পাশে যে সেকেন্ড লাইন দেওয়া আছে চার্জিংয়ের, সেইখানে আমি চেক করলাম, তখন 6.36 প্লাস ভোল্টেজ দেখাচ্ছিল। তো তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে, যখন আমি ব্যাটারি কানেক্টরে দেখলাম, দেখুন এখানে 3.36 পর্যন্ত দেখাচ্ছে, বাট যখন ব্যাটারি কানেক্টরে ধরলাম তখন 5 দেখাচ্ছে। তার মানে যে ভোল্টেজটা আমরা ব্যাটারি কানেক্টরে চার্জার পিন থেকে পাচ্ছিলাম, সেই ভোল্টেজটাই হচ্ছে আমি ব্যাটারি কানেক্টর পর্যন্ত পাচ্ছিলাম, যে কারণে আমি পিনটা চেঞ্জ করি প্রথমে। তো বন্ধুরা, যদি এরকম ফেক চার্জিং হয় তাহলে অবশ্যই আপনাদেরকে পিনটা ভালো করে নেড়ে চেড়ে দেখতে হবে, অথবা আপনারা প্রথমে পিনটা চেঞ্জ করে দেখতে পারেন, হয়তো আপনাদের কাজটা হয়েও যেতে পারে। তো আমি যেটা করলাম, আমি হচ্ছে এরকম প্রবলেম যখন দেখতে পাই, তখন হচ্ছে আমি এর যে চার্জিং পোর্টটা সেটাকে আমি রিপ্লেস করি, কারণ আমাদের জানা মতে যে কোনো চার্জার লাগানোর পর সেটা হচ্ছে 5.01 এরকম ভোল্টেজ দেখানো উচিত, অথচ এখানে 6 ভোল্টের উপরে দেখাচ্ছিল। তো সেই জন্য আমি চার্জার পিনটা আগে চেঞ্জ করি। চার্জার পিনটা চেঞ্জ করার পর আমি ভালো করে এখানে সোল্ডারিং করে দেই। তো বন্ধুরা, আমি যখন ভালো করে সোল্ডার করে যখন আমি চার্জার পিনটা ঢুকিয়ে আবার ভোল্টেজটা চেক করি, তখন যেটা হয়, আমাদের যে ভোল্টেজটা আগের চার্জার পিনে ছিল সেম ভোল্টেজটা কিন্তু আমরা পাই। তো যখন তাৎক্ষণিক আমি ওইভাবেই যখন আমি ভোল্টেজ পাচ্ছিলাম, তখন আমার হঠাৎ করে সন্দেহ হলো যে আমার হয়তো ডিজিটাল মাল্টিমিটারটা একটু মাথা খারাপ হয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে, যে কারণে ওর হচ্ছে ভোল্টেজটা ঠিকভাবে শো করছিল না, যে কারণে হচ্ছে আমাদের ভোল্টেজটা ওভার ভোল্টেজ দেখাচ্ছিল বা 6 উপরে ভোল্টেজ দেখাচ্ছিল। তার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে, আমি এবার পাওয়ার সাপ্লাই দিয়ে করার চেষ্টা করি। তার কারণ হচ্ছে আমার কাছে এইরকম দ্বিতীয় কোনো ডিজিটাল মাল্টিমিটার ছিল না। দেখুন এইখানে যে আপনারা লক্ষ্য করে দেখেন, এখানে প্রায় 7 ভোল্ট পর্যন্ত শো করছে। একটা চার্জার থেকে 7 ভোল্ট বের হওয়া, এটা কিন্তু মানে যে কোনো স্বাভাবিক চার্জার দিয়ে 7 ভোল্ট বের হবে না। তো যাই হোক, তখন আমি যেটা করি, আমি বাকি কম্পোনেন্টগুলো চেক করার চেষ্টা করি যে শর্ট আছে কিনা কোথাও। তো কোথাও আমি কোনো রকম শর্ট পাইনি। জাস্ট আমি চার্জার আইসিটা দেখতে পাই যে চার্জার আইসিটা হচ্ছে এখানে
দেখুন চার্জার আইসিতেও কিন্তু 5 ভোল্ট দেখাচ্ছিল, আর চার্জার আইসিটা একটু ফাটা ছিল। তো সেই জন্য আমি চার্জিং আইসিটা চেঞ্জ করি। চার্জের আইসিটা চেঞ্জ করার পর যেটা হয়, আমার কাছে সেম যে মডেল আইসি চার্জের আইসি, সেই চার্জের আইসিটা আবার মিলে না, যে কারণে আমি আরেকটা দ্বিধায় পড়ি। তো বন্ধুরা, আমি যেটা বলেছিলাম যে এই আজকে যে ট্রিক্সটা দেখাবো, আমার থাম্বনেইলে দেখেছেন আপনারা যে ওখানে লিখেছি লাস্ট বা শেষ সমাধান যেটা লিখেছি। তো যখন আপনি সেম কোনো আইসি পাবেন না, বা আপনার কাছে সেকেন্ড কোনো বোর্ড থাকবে না যেটা থেকে আপনি আইসিটা সংগ্রহ করতে পারেন, তখন আপনারা যেটা করবেন, আজকের ভিডিওতে আমি সেই ট্রিক্সটাই দেখাচ্ছি আর কি। তো সাথেই থাকুন। তো বন্ধুরা, যখন আমার কাছে কোনো সেকেন্ড পিসিবি বা বোর্ড ছিল না, মাদারবোর্ড ছিল না, যে কারণে আমি হচ্ছে বাধ্য হয়ে দুইটা ডায়োড সংগ্রহ করি, বা ডায়োড দুইটা আমি সংগ্রহ করি হচ্ছে কোথা থেকে, সেটা যদি আপনারা জানতে চান আমাকে কমেন্টস করবেন, আমি বলে দেব আপনাদেরকে যে এই ডায়োডগুলো আমরা কোথায় পাবো। তো আমি দুইটা ডায়োড সংগ্রহ করি। ডায়োডগুলো দিয়ে আমি যেটা করব, জাস্ট আপনি যদি এইখানে যে সেকেন্ড লাইনটা আছে সেটা দিয়ে যদি আপনি ধরেন, এইখানে ধরে আর ব্যাটারি কানেক্টরে যদি ডাইরেক্ট ধরেন, তাহলে কিন্তু আপনাদের পাওয়ার সাপ্লাইয়ে ভোল্টেজটা শো করবে যে আপনি কত ভোল্টেজ পাচ্ছেন, বা যে ভোল্টেজ পাচ্ছেন সেই ভোল্টেজটা দিয়ে চার্জ জমা হবে কিনা। তো বন্ধুরা, যেহেতু এই পাশে আমি পজিটিভ পাচ্ছিলাম, এইটা হচ্ছে আমি চার্জার পিনের প্লাসে লাগিয়ে দিব। এই যে দেখুন, আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, লেগ যে পাশে বড়, এই বড় পাশটা হচ্ছে বা সাদা পাশটা হচ্ছে আমি এই যে এইখানে ডাইরেক্ট যদি ইচ্ছে করি, তাহলে কিন্তু আমি এইখানে চার্জার পিনের যে প্লাস লাইনটা সেটাতেও লাগাতে পারি, আর সেকেন্ড লাইনটা যেটা মাইনাসের পাশে সেটা আমি ব্যাটারি কানেক্টরে লাগিয়ে দিলে আমাদের চার্জ 100% জমা হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, বা আমি জাম্পার করে দেখাচ্ছি আপনাদেরকে ডাইরেক্ট। আমার যেহেতু ডিজিটাল মাল্টিমিটারটা প্রবলেম দেখাচ্ছে, সেজন্য আমি হচ্ছে আপনাদেরকে পাওয়ার সাপ্লাই ভোল্টেজটা শো করছি, কারণ আমার কাছে সেকেন্ড কোনো এই মুহূর্তে ডিজিটাল মাল্টিমিটার নাই, সেজন্যে। আর এই ট্রিক্সটে অবলম্বন করলে 100% আপনাদের চার্জ জমা হবে, এইটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তো বন্ধুরা, আমি দুই পাশে দুইটা জাম্পার করে নিলাম, জাম্পার ওয়্যার দিয়ে দুই পাশে দুইটা জাম্পার করে নিলাম, যাতে করে এইটা হচ্ছে কোনো একটু লম্বা হয় জাম্পারটা। আর আরেকটা যেটা করলাম সেটা হচ্ছে আমি যে আমাদের মেডিকেল টেপগুলো আছে, ওই টেপগুলো টেপগুলো দিয়ে আমি ভালো করে ডায়োডটাকে পেঁচিয়ে দিলাম। তো বন্ধুরা, যেটা করবেন, আপনারা ডাইরেক্ট ব্যাটারির প্লাস পয়েন্টে লাগিয়ে দিলেও পারেন, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় হচ্ছে যে ডায়োডটা ইউজ করেছেন সে ডায়োডটা হিট হইতে পারে। তো সেই জন্য আমি যেটা করলাম, দেখতেই পাচ্ছেন, আমি এইখানে যে প্লাসের লাইনটা, এইটা যে সেকেন্ড লাইন দেওয়া আছে ব্যাটারি চার্জার পিনের প্লাসের যে সেকেন্ড লাইনটা দেওয়া আছে, এখানে দেখুন প্লাস লেখা আছে, এই প্লাসে একটা লাগাইলাম, আর এখানে যে একটা রেজিস্টর লাগা আছে, ওই রেজিস্টরটাতে একটা লাগিয়ে দিলাম। এইবার যদি আমি আপনাদেরকে পাওয়ার সাপ্লাইয়ের লাইনটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের চার্জটা জমা হওয়ার মতো ভোল্টেজ ওখানে শো করছে কি না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, আমি যখন চার্জার পিনটা ঢোকালাম তখন হচ্ছে 4.2 ভোল্টেজ শো করছে, অর্থাৎ এই ভোল্টেজটাই আমাদের চার্জ জমা হওয়ার জন্য প্রয়োজন। এই দেখুন 4.2, 4.3। তো এই ডায়োডটা লাগানোর পর আমি এই যে এইখানে ডায়োডটা লাগানোর পর দেখতেই পেলেন যে আমাদের এই ভোল্টেজটা শো করছে। এবার আমি ফিটিং করে 2 মিনিট চার্জে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে চার্জ জমা হচ্ছে কিনা। তো বন্ধুরা, দেখতেই পেলেন আমার কিন্তু ফিটিং করা শেষ, কিন্তু এইবার দেখুন, এই যে কাস্টমার যে ব্যাটারিটা দিয়েছে সে এইভাবে ইউজ করে, পিছনে কিছু একটা দিয়ে তারপর এই ব্যাটারিটা ইউজ করে। তো আমার ফোনটা অন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন। তো বন্ধুরা, আমি এখানে একটু টিস্যু দিয়ে নিচ্ছি যাতে ব্যাটারিটা নড়ে না যায়। আর আপনাদেরকে আরেকবার দেখিয়ে নেই যে আমাদের ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে। তো বন্ধুরা, দেখুন এইখানে 1 খুঁটি বা ওই রকম কিছু একটা দেখায়। তো আমি যদি আপনাদেরকে পার্সেন্টেজটা বের করে দেখানোর চেষ্টা করি, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে 44% চার্জ দেখাচ্ছে। এই যে দেখুন, এখানে 44% দেখাচ্ছে। তো আমি এবার চার্জার পিনটা ঢুকিয়ে 2-4 মিনিট পর আমি দেখব যে আমাদের চার্জটা বাড়ছে কিনা। তো বন্ধুরা, এইখানে ভিডিওটা অবশ্যই অনেকটা ফাস্ট করে দিয়ে আমি, বা একটু অফ করে দিয়ে আমি
একটু বাইরে গিয়েছিলাম, 10 মিনিটের মতো হলো। দেখুন আমি 12টা 1-এ লাগিয়েছিলাম, এখন হচ্ছে 12টা 11, অর্থাৎ 10 মিনিটে আরও 1 খুঁটি বা প্রায় 10%-এর বেশি চার্জ হয়েছে। তো বন্ধুরা, যেহেতু আমি ডায়োডটা লাগার পর চার্জ বেড়েছে, তার মানে এখন 100% আমাদের আর কোনো প্রবলেম থাকলো না। তো আশা করছি বন্ধুরা, আপনারা এইরকম ফেক চার্জিংয়ে পড়ে যদি এর চার্জার আইসি ম্যানেজ করতে না পারেন, এইরকম ডায়োড ব্যবহার করে এর সমাধান করতে পারবেন। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।